the male and the female is having coitus or the copulation. এবার আমরা ভ্যাসেক্টমি বুঝছি তো, ভ্যাসেক্টমিতে কি হচ্ছে বললাম আগে, ভাস ডিফারেন্সে কাটা হচ্ছে, ভাস ডিফারেন্সে কাটা হচ্ছে, এখানে মাইনিউট লাইপো সার্জারি করা হয়, ঠিক আছে। ওটাকে সার্জারি করে এই যে এই যে তারটা আছে, আমরা এখানে তারটা রেখেছি সার্জিক্যাল ওয়াইন্ডিং, ওটাকে এভাবে বেঁধে দেওয়া। ওর ফলে কি হচ্ছে, আমি যে স্পার্মের ট্রান্সপোর্ট চেনটা বোঝালাম আপনাকে, ওই স্পার্মের যে ট্রান্সপোর্ট চেনটা আছে ওটা ভাস রেফারেন্সে এখানে পর্যন্ত এসে স্টপ হয়ে যাচ্ছে। শরীরে ক্ষতি হয় না একদম। বাট আমাদের যে সেমিনাল প্লাজমা যেটা বোঝালাম, উইদাউট দ্য স্পার্ম, সিমেন উইদাউট দ্য স্পার্ম, ওটা কিন্তু নরমাল হচ্ছে। মানে বেসিক্যালি এখানে যে সার্জারি করা হচ্ছে, এখানে একটা মাইনর সার্জারি করা হচ্ছে, এটা নানান টাইপের প্রসিডিউর আছে, যেহেতু এটা ইউজুয়ালি ইরিভার্সিবল প্রসিডিউর, ব্যাক করা যায় না। কিন্তু যদি আমি বলি যে একটা 5-6 টার্মে মানে 5-6 বছর পর আমি হয়তো ডিসিশন চেঞ্জ করতে পারি, তাহলে এটা কাট অ্যান্ড মানে টাই করে দেওয়া হয়। আর যদি বলা হয় একদম ইরিভার্সিবল, আমি মানে আর করতে চাই না, তাহলে ওটা কেটে দিয়ে ওটাকে একদম লাইগেট করে দেওয়া হয়। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে স্পার্ম যে প্রোডাকশন হবে না এটা নয়, প্রোডাকশন হবে, এই অবধি আসবে। হ্যাঁ, তখন আমাদের এখান থেকে বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের যে নর্মাল সেল, ওরকম টাইপের সেলই তো এখানে প্রডিউস হচ্ছে, কারণ বডিতে যখন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তাতে কোনো ক্ষতি হচ্ছে না। আর যেই সিমেন্টে যাচ্ছে, সেই সিমেন্টে সিমেন্ট ভাবেই যাচ্ছে, শুধু স্পার্ম থাকছে না, যেটার কারণে ফার্টিলাইজেশন হয়। দেখতে একই, সবই একই রকম, ম্যাসকুলিনিটি নষ্ট হয় না, কিছু নষ্ট হয় না, জাস্ট স্পার্ম যাবে না, রিপ্রোডাকশন হবে, সিম্পল। এই জন্য ভ্যাসেক্টমি ইজ আ মাচ। হ্যাঁ, একদম। ওই আপনি যেটা বললেন নাসবন্দি, এটা আগে ইন্ডিয়া করাতো, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল 1951-এ, যখন আমাদের ফ্যামিলি প্ল্যানিং যে প্রোগ্রামটা আসে, সেটাতে একটা কন্ডিশন ছিল যে নাসবন্দির ইন্ডিয়া টেলিভিশন দিত, ব্ল্যাঙ্কেট দিত, রেডিও দিত। তখনকার দিনে একটা বিশাল একটা বড় ব্যাপার ছিল, এখনকার দিনে নাই হতে পারে। তখনকার দিনে ওটা প্রোভাইড করা হতো যে মানে এবার যারা ফার্টিলিটি এজটা যারা ক্রস করে গেছে তাদের কাট আউট করে দেয়, কারণ আমরা জানি যে মেলস থ্রু আউট দেয়ার লাইফ দে ক্যান প্রডিউস। সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যখন আপনার ফ্যামিলি প্ল্যানিং স্টপ করতে পারেন। মানে ইউটিউবে কোনো ডাক্তারের কাছে শুনেছি 80 বছর, কারোর কাছে শুনেছি 60 বছর। হ্যাঁ, হতেই পারে। মানে বেসিক্যালি আমাদের যখন কেউ রিপ্রোডিউস করে, তখন হচ্ছে ইনফার্টিলিটির চান্সেস যখন বেড়ে যায়, কিন্তু সে বাচ্চা প্রডিউস করতে চাইছে না, কিন্তু কয়টাস করতে চায়, তখন এই সব প্রসিডিওর করা হয়, যাতে একটা নর্মাল সেক্সুয়াল লাইফ লিড করে উইদাউট এনি কাইন্ড অফ মানে রিপ্রোডাকশন যাতে না হয়। হ্যাঁ, তো ডিসকাউন্ট প্রেগন্যান্সি। আচ্ছা, বাধাই হো বলে একটা সিনেমা আছে, ওটা কি দেখেছো? বাধাই হো বলে একটা সিনেমা আছে, বাধাই হো না। হ্যাঁ, একটা জানি, এটা মানে আমাদের মা প্রেগনেন্ট হয়েছিল, মানে নাতি নাতনি হওয়ার বয়সে, তো উনি প্রেগনেন্ট হয়েছিল। মহিলাদের ক্ষেত্রে এটা কতটা মানে অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে 50 ইয়ার্স এস্টিমেশন যেটা অ্যাপ্রক্স করা হয়, ওটা মেনোপজে মহিলারা চলে যায়। এবার বডি তো, মানুষের শরীর তো, অল্টারেশন ফ্লাকচুয়েশন থাকতে পারে। মানে সিনেমাতে এটা দেখিয়েছিল যে মানে বয়স হয়ে গেছে বলে কোনো জটিলতা আসেনি, না, খুব স্বাভাবিকভাবেই হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইচ্ছের উপরে একটা জিনিস নির্ভর করে, যে আমাদের বডিতে সবই তো হরমোন রেগুলেটেড, আমাদের হরমোনাল রেগুলেশন ইজ রেগুলেটেড বাই দ্য পিটিউটারি গ্ল্যান্ড, যেটা আমাদের মাথায় আছে, মাথার কাছে, ঠিক আছে। তো এবার পিটিউটারি, হ্যাঁ, তো সেহেতু পিটিউটারি গ্ল্যান্ড যদি আমরা হচ্ছে কিছু উইল পাওয়ার থাকে, এটা খুবই একটা লেস টকড অ্যাবাউট টপিক, কিন্তু উইল পাওয়ার দিয়ে অনেক কিছু হয়, ঠিক আছে, খুব ওই মাইনর ভাবে হয়, কিন্তু হয়। ইভেন মেনোপজের পরেও প্রেগনেন্সি মানে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, মেনোপজ হয়ে গেছে মহিলাদের, তারপরেও প্রেগনেন্সি হয়েছে, জাস্ট বিকজ ভীষণ পরিমাণে ইচ্ছে হয়েছে তার। এটা একটা মানে খুবই লেস স্পোকেন ফ্যাক্ট, কিন্তু ইটস এ ট্রু ফ্যাক্ট, কারণ এটা মানে এভরিথিং ইজ হরমোন রেগুলেটেড, এভরিথিং। তো এটা একটা আছে। যেরকম আমরা মেলে সার্জিক্যাল প্রসিডিওরটা দেখলাম ভ্যাসেক্টমি, সেরকম আমরা ফিমেলের টিউবেক্টমি দেখছি। টিউবেক্টমি কি করে হয়? টিউবেক্টমি কামস ফ্রম দ্য ওয়ার্ড ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের লাইগেশন হয়ে যাচ্ছে। সেম যেরকম আর্যদা বললো, মেনে সেটা একটা, আপনি যদি টাইম স্প্যান ধরে দেন, আমি 5 to 6 ইয়ার্স পর্যন্ত আমি কনসিভ করতে চাইছি না, আমার টিউবেক্টমি করে দেন, সেভাবে হয়। আর যদি আপনি চাই যে এটারনালি আপনি কনসিভ করতে চাইছেন না, দেন ইউ ক্যান টাই ইট। এবার টিউবেক্টমি কি করে হচ্ছে? এটা আমাদের স্পার্মটা নরমালি প্রডিউস হচ্ছে, এটা আমরা লাইট দিয়ে বুঝিয়েছি, স্পার্মের এটা ট্রান্সপোর্ট চেইন।
এটা হচ্ছে আমাদের ওভাটা, যেটা ওভার থেকে রিলিজ হয়েছে, এই যে আসছে। এখানে আমরা কেটে টাই আপ করে রেখেছি, এখানে এসে আটকে যাচ্ছে ওভাটা, এখানে আটকে গেছে। ডিম্বাণু যেটা তৈরি হচ্ছে সেটা ওখান থেকে আর ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই দুটো মিক্স আউট হচ্ছে না, ফিউজ হচ্ছে না। ফিউজ হওয়ার না হলে কি হচ্ছে, এমব্রায়ো ফর্মেশন হচ্ছে না, ইমপ্লান্টেশন হচ্ছে না। এবার লোকে প্রশ্ন করবে যে ওভারটা তাহলে কি হচ্ছে? ওভারটা নরমাল মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার দিয়ে, ওটা দিয়ে ফ্লো আউট হয়ে যাচ্ছে, যেটা আমাদের নরমাল মেনস্ট্রুয়াল সাইকেলেই হয়। কর্পাস লিউটিয়াম থেকে যে ওভারটা বেরোচ্ছে, সেটা যদি আমাদের ফিউজ না করে, সে যদি দেখে, বডি যদি দেখে আমাদের কাছে কোনো স্পার্ম নেই, ওটা আবার যে 1 to 5 days এর যে মেনস্ট্রুয়াল সাইকেলটা থাকে, ওটা দিয়ে ফ্লো আউট হয়ে যায়। এটাই হচ্ছে টিউবেক্টমি। আর আমাদের এখানে আরো চার্টস আছে, যেরকম আমরা বার্থ কন্ট্রোল বুঝি কারণ বার্থ প্রসেস থাকে বলে একমাত্র, ওই বার্থ প্রসেসের ফুল চার্ট আছে। ইভেন উই হ্যাভ দ্য এমব্রায়োনিক স্টেজেস, এই যে জাইগট, then this is the 4 cell states, then this is a morula, morula পরে blastocyst হয়, blastomeres হয়, অনেক কিছু হয়। then implantationটা হয় trophoblast-এ, implantation-এ trophoblast হয়, একটা inner cell mass হয় যেটা পুরো blastocyst-এ হয়। সে ওই যে inner cell mass-টা আছে, সেটা এখানে অ্যাটাচ হয়ে থাকে, ওটাই ফর্ম করে প্লেসেন্টা আমাদের। ওখান থেকে এগুলো বাংলা শব্দগুলো বললে একটু বুঝিয়ে বললে। হ্যাঁ, সেটা এই ইংরেজি টার্মগুলো আমিও বুঝতে পারছি না ভালো করে, আরো যারা দেখে অধিকাংশ লোকেরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এখন তো বইয়ে, বাংলা বইয়ে ইভেন ইংলিশ টার্মগুলো এত ইউজ হচ্ছে না, তো হ্যাঁ মানে একটা সেল থেকে যখন মেলায় তোমরা আসছো, মানে ফার্স্টে যখন একটা সেল আসছে, দেন তারপর ওটা একটা থেকে চারটে, চারটে থেকে ছটা, ছটা থেকে 16টা, এন্ড 16টা থেকে 32টা কোষ তৈরি হচ্ছে, এবং তারপর গিয়ে সেটা জরায়ুর মধ্যে রোপিত হচ্ছে, ঠিক আছে। দেন ওইখানেই থেকে বেবিটা বড় হচ্ছে, মানে আরো রকম সেল ওর মধ্যে হচ্ছে, রিগ্রেট হচ্ছে, জেনারেট করছে, দিয়ে একটা হোল বেবি তৈরি হচ্ছে। এন্ড দেন তারপর যখন বেবিটা পুরোপুরি 9 মাস পর যখন বেবিটা পুরোপুরি হয়ে যাচ্ছে তার গ্রোথটা, দেন ওটা বাই ভাজাইনা পারচুয়েশন হয়ে যাচ্ছে, মানে প্রসব হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের আরো কিছু জিনিস আছে, যেরকম এটা সার্ভাইকাল ক্যাপ, এটা একটা বার্থ কন্ট্রোলের, এটা একটা ব্যারিয়ার কাইন্ডা কাজ করে। যেরকম আমরা কন্ডোমস জানি, ডায়াফ্রামস জানি, এই যে কন্ডোমস আছে ওখানে, কন্ডোমস, ডায়াফ্রামস, এটা হচ্ছে বিভিন্ন মেথডস আমরা ইউজ করেছি চার্টস এর মধ্যে। হ্যাঁ, এখানে এফিশিয়েন্সি চার্টটাও আছে আমাদের। আর আমাদের এখানে যে সার্ভাইকাল ক্যাপটা আছে, যেটা দেখাচ্ছি, এই সার্ভাইকাল ক্যাপটা আমাদের, এই যে এটাকে সার্ভিস বলে, এই জায়গাটাকে, এই সার্ভিসটাকে কভার করে কিসের জন্য, স্পার্মটা যাতে না যেতে পারে, সার্ভিসকে কভার করে দেয়, ক্যাপ সার্ভিস কভার করে দেয়। কি স্পার্ম যেতে পারবে না, তাহলে ক্যাপটাকে পেরিয়ে স্পার্ম যেতে পারে না, ওই জন্য কি হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে না, এমব্রায়ো হচ্ছে না, ওই ও যেটা বোঝালো, যেটা ব্লাস্টোসিস যে মরুলে যেটা বোঝালো, সেটা হতে পারছে না। এবার সার্ভাইকাল ক্যাপের খুব বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যখন আমরা একটা বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চাটা পার্চুরেশন হয়ে যাচ্ছে, তখন আমাদের এই যে সার্ভিসটা আছে, এটা শেপ চেঞ্জ হয়ে যায়, তখন ক্যাপ ফিট না হতে পারে, একটু বেড়ে যায় যাতে বাচ্চাটা থাকতে পারে। কারণ হরমোনের যে সিক্রেশনটা হয়, যেটার জন্য পেটে ব্যথাটা করে, ওটার জন্য সার্ভিক্সে ইভেন এনলার্জমেন্টটা হয়, তবেই তো একটা বেবির নর্মাল ডেলিভারিটা হচ্ছে। তো আমাদের মোটো কথা এটাই টপিক ছিল। ঠিক যে মানে মেয়েদের বয়স বেড়ে গেলে নরমাল ডেলিভারি হতে পারবে না, এটা ঠিক না। এবার যতটা যার অক্সিটোসিন, যাদের মানে যতটা ইভেন অনেকটা বেশি হয়তো, কারণ অক্সিটোসিন মানে প্রডিউস হচ্ছে, জিএনআরএইচ থেকে অক্সিটোসিন প্রডিউস হচ্ছে, তো সে নরমাল দিতেই পারবে। তার তো যেটা আছে, ওই হরমোনটার জন্যই কি নরমাল ডেলিভারি? হ্যাঁ, আজকাল তো বেশিরভাগই তো পেট কেটেই সি সেকশন হচ্ছে, তো এইটা মানে তো ক্ষতিকারক তো আমার মনে হয় না। নরমাল ডেলিভারি ক্ষতিকারক, ইউটেরাইনাল ইলাস্টিসিটি, হ্যাঁ, ইউটেরিন ওয়ালের ইলাস্টিসিটি আছে, ওটা স্ট্রেচ হতে পারে, মানে বড় দরকার পড়লে এটা বড় হতে পারে বা ছোট হতে পারে, এটা স্ট্রেচ হতে পারে, স্ট্রেচেবল এটা। না, আমি বলছি যে নরমাল ডেলিভারি যেটা সিজারিয়ান হয়, ওর মধ্যে তো নরমাল হওয়াটাই তো ভালো। নরমাল হওয়া অবভিয়াসলি ভালো, আমাদের সবই চাই আমরা ন্যাচারালি হোক, কিন্তু যে মারা হয়তো পারছে না, যাদের অক্সিটোসিন রিলিজ হচ্ছে না, যারা এতটা স্ট্রেচ করতে পারছে না, তাদের তো লাস্ট রিসোর্ট আমাদের সি সেকশন, রাইট? সেটা কি জন্মের সময় বুঝতে হয় নাকি তার আগে বোঝার উপায় আছে? ইউজুয়ালি
যখন এজ বেড়ে যায় তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াল ওয়ালস গুলো, আমরা নর্মাল আমি যে স্কিন ধরি, স্কিন দেখি, স্কিনের হচ্ছে একটু কুঁচকে যায়, সেগুলো ইলাস্টিসিটি যেমন কমে যায়, কোলাজেন ফাইবারস কমে যায়, তেমনি এখানে একই টাইপের জিনিস হয়। সেহেতু ইভেন আমাদের যখন নর্মাল ডেলিভারি হয় তখন প্রথম মাথা বেরোয়, কিন্তু যদি এজ বেড়ে যায়, ইনফার্টিলিটি থেকে বড় কথা ঠিকমতো ডেলিভারি হয়তো হচ্ছে না। কেন? কারণ হচ্ছে হয় মাথা বেরোচ্ছে না, হয় আগে পা বেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে কমপ্লিকেশন। অবশ্যই, কারণ মাথা মানে যদি নেকে আটকে যায়, বাচ্চার তো ছোট হয়, তখন টান পড়বে গলা। ইভেন আম্বিলিকাল কর্ডের সাথে, আম্বিলিকাল কর্ড আছে, আম্বিলিকাল কর্ড ভেতরে দিয়ে attached। যে টান যেটা বলে মায়ের সাথে বাচ্চাদের নারীর টান, সেটাই মুদ্রা কথা জোর করে চাপ করে যাতে বাচ্চার ক্ষতি হয়। সেজন্য একদম এটা ইউজুয়ালি এটা নর্মাল ডেলিভারি আফটার 9 মান্থস মাথা নিচে থাকে, প্রথম মান্থস গুলোতে মাথা উপরে থাকে, তারপরে আস্তে আস্তে এরকম থাকে। মানে বডি পজিশন চেঞ্জ করে নেয়। হ্যাঁ, এটা হয় টোটালটা এই ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য, টোটালটা রেগুলেটেড এই কন্ট্রাকশনস এর জন্য। হ্যাঁ, এটা নরমালি সি সেকশন আছে, ইভেন এই যে আপনি বলছেন না হয়, এই না হওয়াটাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। যখন বেবির পাটা ডাউনে থাকে, বেবি যখন শেপ নিজের স্ট্রাকচার সি সেকশন, একটোপিক প্রেগন্যান্সিতে ন্যাচারালি সি সেকশনই করতে, ওটা উপায় নেই। সি সেকশন আমাদের লোয়ার অ্যাবডোমেন রিজনকে কাট আউট করতে হয়। হ্যাঁ, সি সেকশনে প্রবলেম হয়, হয়তো ডেলিভারি হয়েছে আপনার 6 থেকে 8 মাস মানে 8 সপ্তাহ, সরি, সেটা আপনার কোমরে ভীষণ ব্যথা হবে, একটা মায়ের কোমরে ভীষণ ব্যথা হয়, সে ঠিক মতো একটা ইনজেকশন দেওয়া হয় কোমরে, যাতে স্পাইনাল কর্ডে যাতে কোনো রকম যাতে নার্ভ করে, ওখানকার নার্ভ যাতে কাজ না করে, যার জন্য কোমর পেনটা হয়। এটা টোটালটা হচ্ছে মানে একটা অবশ করে দেওয়ার জিনিস, তো এটা টোটালটা নার্ভ রিলেটেড, ঠিক আছে? তো সেহেতু কোনো মাসেলে কোনো কিছু প্রবলেম হয় না, এটা হচ্ছে আমাদের নিউরনকে সেই মুহূর্তে একটু কম স্টিমুলেশন হয় যাতে কোনো ক্ষতি করে না, এমন কিছু সাইড এফেক্ট আসে না। আচ্ছা, এমনি সিজারিয়ান হওয়ার পর মাকে তো অনেক দিনই বিশ্রাম নিতে হয়, সেই জায়গায় নর্মাল ডেলিভারি হওয়ার পর আমি শুনছি মানে সে বেড থেকে নেমে আবার নিজের বেডে যাচ্ছে সবসময়। তো মানে যেই 9 মাস ধরে হচ্ছে একটা হরমোনাল ফ্লাকচুয়েশন হয়েছে, একটা হ্যাবিচুয়েশন চলে এসেছে বডিতে। 9 মাসের পর যখন প্রেগনেন্সি হয়ে মানে যখন পার্টুয়েশন হয়ে গেছে, জেস্টেশন হয়ে গেছে, তারপরে তো হরমোন একটা নর্মাল কন্ডিশনে আসতে একটু টাইম লাগে, সেটার জন্য ইউজুয়ালি ইভেন বলা হয় যে যাতে স্ট্রেসটা কম রাখা, প্লাস এটা বলা হয় যে একদম সাথে সাথে কয়টাস না করতে, কয়টাস মানে সেক্স ইন্টারকোর্স যাতে না করে, সেহেতু একটা গ্যাপ দিতে বলে 6 মাসে, মিনিমাম একটা 6 মাসেতে, মোটামুটি 6 মাস। হ্যাঁ যেকোনো ক্ষেত্রে মানে সিজারিয়ান হোক বা হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি মানে যেটা বললেন যে একটা মহিলা যে কতদিন পর চলাফেরা করতে পারবে, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন হয়, মানে আপনার জোর আর অন্য মেয়ের জোর তো আর পার্থক্য থাকবে। ডেলিভারি হয়েছে, হ্যাঁ। তার মুখে শুনেছি মানে যেখানে যে বেডে ডেলিভারি হয়েছে ওটি থেকে তার বেড পর্যন্ত তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আচ্ছা, ডাক্তারই বলেছে। ডেলিভারির পরে যে পেট কেটে বাচ্চাটা বের করছে, সেখানে একটা মানে তার যতই হোক একটা পেটের প্রতি যে কাটা ছেঁড়া হচ্ছে এন্ড কোমর মধ্যে যে ইনজেকশনটা দিচ্ছে মানে স্পাইনাল কর্ডে, সেটার একটা আলাদাই উইকনেস থাকে, তার অ্যানেস্থেশিয়া ইউজ করা হচ্ছে, যার জন্য উনি তখন কোনো সেন্সেশনস ফিল করতে পারবে না। এই জিনিসগুলোতে কেরকম একটু মানে অস্বাভাবিক লাগে না, নরমাল কাছে তো বাচ্চাটা স্ট্রেস হয়ে অবশ্যই। বেরিয়ে যাচ্ছে, তো সেখানে তো আপনার কোনো রকম অতটা তো পেন হচ্ছে না, যে আপনার কোনো ইনজেকশন দেওয়া হচ্ছে না, আপনার কোনো রকম ভুলে কোনো কাটা ছেঁড়া হচ্ছে না, খালি আপনার বাচ্চাটা স্ট্রেচ হচ্ছে, বেবিটা বেরোচ্ছে, তাদের সামান্য উইকনেস থাকে, সেটা না হেঁটে ডাকার মতো কোনো প্রবলেম থাকে না। নরমাল ডেলিভারি মানে কি প্রচন্ড কষ্ট হয় বলে অনেকে এটা চায়। অবশ্যই একটা নর্মাল পুরো সার্ভিক্স দিয়ে বেরোচ্ছে, ওটা বিশাল লেভেলের স্ট্রেচিং হয়, স্ট্রেচে বেরোচ্ছে, তো সেটা জন্য হবে। যাদের নরমাল ডেলিভারি হয়েছে তাদের মুখেই শুনেছি যে এত যন্ত্রণা হচ্ছে যে বলেছে আমার ফিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
সেই ভয়তে কি অনেকে সিজারিয়ানটা চায়? হ্যাঁ একটা ভয় আছে, টোকোফোবিয়া বলে ওটা, টোকোফোবিয়া ওটা, যার জন্য লেবারের ভয়তে অনেকে সিজারিয়ানের বেবির জন্য অপ্ট করে। এটা কি মানে মহিলা হার্টের কোনো ক্ষতি করতে পারে? অ্যাকচুয়ালি এইসব যখন এখনকার মানে আগে হচ্ছে এইসব নর্মাল ডেলিভারির সময় মানে মা মারা যেত পরেও হয়ে যেত। ঘরে হয়ে যেত ইভেন মারা যেত মা। এটাকে একটা শক বলে, নিউরোনাল শক। তো এই শককে তো মারা যেতেই পারে, ঠিক আছে, কারণ হার্টের উপর চাপ পড়বে। হার্টের উপর চাপ ইন দ্য সেন্স সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, আপনি সিম্প্যাথেটিক দিদিমা মারা গেছে। আমার বাবা বলতেছে, তখন আমার মা ছোট ছিল, মায়ের চোখের সামনে মারা গেছে। তখনকার দিনে ওই ঘরেতেই মানে ওদেরকে এসে মারা যায়। সেটা আর কি, এইগুলো মানে নর্মাল ডেলিভারিতে কি রিস্ক থাকে? হ্যাঁ রিস্ক থাকে। আর এখন এই সময়কার আমলে এইসব এত বেশি রিস্ক হয় না কেন, কারণ নর্মাল ডেলিভারিটাও এখন মানে হসপিটালে হওয়ার একটা অপশন থাকে। তো কি করে, বেহুশ করিয়ে দেয় লোয়ার অ্যাবডোমেন, অ্যানেস্থেটিক ট্রিটমেন্ট দিয়ে বেহুশ করিয়ে দেয়। বেহুশ করিয়ে দিয়ে হচ্ছে নর্মাল ডেলিভারি করায়। সে স্ট্রেচ হোক বা যাই হোক, লাগবে না, ফিল করবে না। তো বিদেশে কি এইগুলো বিদেশে হ্যাঁ একদম। মানে বিদেশি সিনেমা যেগুলো দেখেছি বা ন্যাশনাল ডেলিভারি খুব একটা হয় না। সিজারিয়ান হয় না, ওটা সবই নরমালি। অ্যাকচুয়ালি নর্মালটাই নর্মাল, ওইটাই আসল, মানে ওইটাই হওয়া উচিত। কারণ যদি অক্সিটোসিনের রোল থাকে ফর যখন বের করছে জেস্টেশনের সময়, অক্সিটোসিন প্লে করছে। আর যদি সি সেকশন করিয়ে দিই তাহলে হচ্ছে ওকে বের করে নিলাম, কিন্তু ও তো ইউটেরাইন কন্ট্রাকশন করছে। আচ্ছা, টিভিতে অনেক বছর আগে প্রসেনজিৎ একটা বিজ্ঞাপন দিত, জন্মের পর মায়ের একটা গরুর দুধ বের হয়, সেরকম কি কিছু আছে সত্যি করে? না, ওটাকে কোলেস্ট্রম বলে। ওটা যেটা ফার্স্ট মিল্ক যেটা বেবি হওয়ার পর বেরোয়, আর ওটাকে কোলেস্ট্রম বলে। ওটা কি মানে খুব দরকারি বাচ্চাকে খাওয়া? হ্যাঁ, ওটা নারিশমেন্টের জন্য নিউট্রিয়েন্টস থাকে, যেটা বেবির জন্য খুবই প্রয়োজন। বেসিক্যালি ওটার ভেতরে আমাদের বডিতে যে ইমিউনিটি আছে, নানান ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন ঢোকে, যেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে, ওদেরকে বলে ইমিউনোজেন, ঠিক আছে। তো ওই ইমিউনোজেন গুলো প্রডিউস থাকে, মানে বেসিক্যালি অ্যান্টিবডিজ। প্রতিরোধকারী সিজারিয়ান হলেও কি ওই দুধটা বের হয়? যে কোনো অবস্থাতেই হয়? সকলেরই হয়? কিন্তু হয় কিছু কিছু মেডিকেল ইমপ্লায়েন্সেস আছে যেখানে হচ্ছে বেরোচ্ছে না, বা একটু অনেকটা লেট করে বেরোচ্ছে। অনেক সময় আবার এটাও কম থাকে, অ্যামাউন্টটাও কম থাকে। অ্যামাউন্টও কম থাকে, নানান টাইপের কমপ্লিকেশন থাকে। হ্যাঁ, ওটা একদিনের পরেই বের হয়, বেসিক্যালি ওটা জেনারেলি একদিনের পরে। আর আমার থাকে আইজিএ মানে আইজিএ অ্যান্টি, যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে বাচ্চাটাকে যে বাইরের দুনিয়াতে যে না, আইজিই অ্যালার্জি সম্বন্ধে। না, আমরা ওটাই বলছিলাম যে এই ব্যাপারটার মধ্যে ভীষণ অ্যাওয়ারনেস কিন্তু নেই, সবাই টপিকটা অ্যাভয়েড করে। তো আমাদের ওটাই চেষ্টা যে একটু হলেও যাতে এটা কমন হয় মানুষের কাছে, যাতে বাচ্চাগুলো অ্যাটলিস্ট শিখে যেতে পারে, যাতে ওরা না ভুল ইনফরমেশনের শিকার পড়ে। আর আরো বেশি ইনফরমেশনের জন্য আমাদের কিউআর আছে, এটা স্ক্যান করতেই পারেন, কিউআর স্ক্যান। থ্যাংক ইউ so much.